নমস্কার সবাইকে, রূপালী এগ্রোর আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাগানে এসেছি, কটা সবজি গাছ লাগাবো, তারপর বাগান থেকে বরবটি তুলে রান্না করব। এখানে ফুলকপি বাঁধাকপির চারা আছে, এগুলো আমি লাগাবো। এই জায়গাটা আমি পরিষ্কার করে রেখেছি লাগাবো বলে। এখানে অল্প কিছুদিন আগেই ঝিঙে গাছ লাগিয়েছিলাম, এখনও এই গাছগুলোতে এখনও ঝিঙে ধরেনি। অন্যদিকে মাচায় ঝিঙে একটা দুটো ধরা শুরু হয়েছে, কিন্তু এই গাছগুলোতে এখনও ধরেনি, নতুন হয়েছে আর এই জায়গাগুলো পড়ে আছে। তাই মনে করলাম এই ফুলকপি বাঁধাকপি বেগুন এইগুলো যদি আগে করে লাগাই তাহলে বাজারে ওঠার আগেই আমার সবজিগুলো হয়ে যাবে। এখনও শীত আসা অনেক বাকি, এখন লাগিয়ে যত্ন করতে পারলে তাড়াতাড়ি হবে। এই দিকে দেখুন, আমি ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, কত সুন্দর ভেন্ডি গাছ হয়েছে। যে ভেন্ডিগুলো বড় হয়েছে সেগুলোই আমি আজকে তুলে নিয়ে যাব। এই দেখুন কত সুন্দর ভেন্ডি হয়েছে। এই দিকে আমি অনেক দিন আগেই শশা গাছটা লাগিয়েছিলাম, শশা গাছটা অনেক পুরনো হয়ে গেছে, তবু একটা শশা ধরেছে, শশাটাও আমি তুলে নিয়ে যাব। এই সবজি গাছে খুব যত্ন করতে হয়, সব সময় পরিষ্কার করে রাখতে হয়। এইগুলো অনেক দিন আগে লাগানো বরবটি গাছ, নতুন করে আবার লাগিয়েছি, সেগুলো আপনাদের আগের দিনই দেখিয়েছি। আর এইগুলো অনেক দিনেরই পুরনো গাছ, কিন্তু অনেক বরবটি ধরেছে। এগুলো আমি আজকে তুলে নিয়ে রান্না করব। দেখুন কত সুন্দর বরবটি হয়েছে। এর আগেও অনেক ধরেছিল, এগুলো আপনাদের দেখানো হয়নি। শেষের দিকেও খুব সুন্দর বরবটি হয়েছে এগুলোতে। বেশি দিন হয়তো আর ধরবে না, গাছগুলো অনেক পুরনো হয়ে গেছে আর অনেক দিন ধরেই বরবটি হচ্ছিল। আজ আপনাদের দেখালাম। এই কাজ সবজি লাগানো চাষবাস নিয়েই আমার দিন কাটে, আর এগুলো করতে আমার ভালোই লাগে। তো এখনও আমার স্নান হয়নি, স্নান করে আমি রান্নার জায়গায় যাব। দেখুন কতগুলো বরবটি তুলেছি, এবার আমি স্নান করে রান্না করতে শুরু করলাম। আজ আমি এই বরবটিটা বাটা করব। শুধু বরবটি, আজ এর মধ্যে অন্য কোনো সবজি দেব না, শুধু বরবটি বাটা করব। এটা ভীষণ সুন্দর হয় আর গরম ভাতে আর অন্য কিছু লাগে না। তাই আমি বরবটি বাটাটা করছি, টাটকা গাছের বরবটি। খুব ভালো হবে এগুলো রান্না করলে। এইভাবে বড় বড় করে কেটেই আমি জলে সিদ্ধ করে নেব। আর আজকের রান্নাটা আমি খামারে বসেই করছি। এখানে আমি বেশিরভাগ রান্না করি, আপনাদের দেখানো হয় না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে আজ রান্নাটা করেই দেখাচ্ছি। এখানে খোলা জায়গা, খামারের ভেতরে রান্না করতে কাঠ দিয়ে আমার খুবই ভালো লাগে। চারিদিকে গাছপালায় ভর্তি। বরবটিটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি কত রকম মশলা নিয়েছি, পেঁয়াজ রসুন সরিষার তেল জিরে লঙ্কা লবণ
সব কিছু নিয়েছি। আর বরবটিটা বাটা করতে গেলে এইগুলোকে তো আমার আগেই ভেজে নিতে হবে, তাই ভেজে নিচ্ছি। চারিদিকে খোলা আর দক্ষিণা হাওয়া, ভীষণ ভালো লাগে আমার এখানে বসে রান্না করতে। আর সাথে তো পাখির ডাক আপনারা শুনতেই পাচ্ছেন। সবগুলো মশলাই আমি ভেজে বেটে নিয়েছি। এবার বরবটিগুলো বেটে নেব। এই বরবটি ভর্তা তো সকলেই আপনারা হয়তো খেয়ে থাকেন, আমিও ঠিক সেইভাবেই করছি। এই বরবটিগুলো বাটা হয়ে গেছে, এবার আমি ওই ভেজে বাটা মশলাটার সাথে একসাথে মিশিয়ে আমি ভালো করে মেখে নেব। মশলা ভাজার সময় আমি তেল দিয়েছিলাম, আবার একটু লবণ আর কাঁচা সরিষার তেল দিয়ে নিলাম। দেখুন এবার কত সুন্দর হয়েছে। এইভাবে আমি যেদিন বরবটি ভর্তা করি, সবাই এই বরবটি ভর্তা দিয়েই ভাত খেয়ে নেয়। আর অন্য কিছু রান্না করলে সেগুলোও পড়েই থাকে। তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।